আমরা বাধ্য হব আগামী মাসে আমাদের ফ্যাক্টরিগুলো বন্ধ করতে, কারণ আমরা আর পারতেছি না। আমরা আইসিইউর মধ্যে আসি, কিন্তু তাই বলে তো আরেকজনকে মাইরে আমি আর বাঁচতে পারবো না। যার যার ব্যবসা তার করতে হবে। এভাবে দেশের সুতাকল ও তৈরি পোশাক শিল্প মালিকদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে এনবিআরকে দেয়া বাণিজ্য মন্ত্রণালয়ের একটি চিঠি, যেখানে 10 থেকে 30 কাউন্ট সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। যুক্তি হিসেবে তুলে ধরা হয়েছে কাঁচামালের যোগান দেয়া দেশীয় শিল্পের সুরক্ষা ও রপ্তানিযোগ্য পণ্যে মূল্য সংযোজন বৃদ্ধির বাস্তবতা অব্যাহত রাখতে বলা হয়েছে রপ্তানি পণ্যে শুল্কমুক্ত সুবিধা। এটা সাময়িক শুল্কায়ন হচ্ছে। বিদেশ থেকে যদি কোনো পণ্য আনেন, এই পণ্যটা আপনি ট্যাক্স দিয়ে ছাড়াবেন যদি আনেন 30 থেকে 10 কাউন্ট, এবং সেই সুতা দিয়ে যদি কোনো গার্মেন্টস তৈরি করেন, সেই গার্মেন্টসটা এক্সপোর্ট করার পরে যেই পরিমাণ শুল্ক আপনি দিয়েছেন সরকারকে, সেই পরিমাণ শুল্ক কিন্তু আপনি সরকারের কাছ থেকে ফেরত পেয়ে যাবেন। সুতাকল মালিকদের সংগঠন বিটিএমই এর দাবি, সরকারের এই সুপারিশ কার্যকর হলে দেশের তৈরি পোশাক শিল্পের কোনো ক্ষতি হবে না, বরং রপ্তানির বিপরীতে কাঁচামাল আমদানিতে মিলবে স্বচ্ছতা, প্রাণ ফিরে পাবে মরতে বসা দেশের সুতাকল। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। 10 কাউন্ট থেকে 30 কাউন্ট পর্যন্ত সুতার যেই পরিমাণ প্রোডাকশন বাংলাদেশি স্পিনিং মিলে হয়, তার সেই পরিমাণ ডিমান্ডও নাই। মানে আমরা ওভার প্রোডাকশন ক্যাপাসিটি, সকল সুতা বন্ধ করিনি। আমরা কিন্তু যেই সুতা বাংলাদেশে হয় না সেই সুতা বন্ধ করিনি, কারণ আমার সক্ষমতা নাই। আমরা কটন সুতার ক্ষেত্রে 10 কাউন্ট থেকে 30 কাউন্ট বলেছি, এটা 9 কাউন্ট না কেন, আমাদের এক্সপোর্টার মিলগুলো যাতে কোনো রকম প্রবলেম ফেস না করে। তবে তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ বলছে, এই সুপারিশ সিদ্ধান্ত হয়ে তাদের সামনে এলে বিশ্ববাজারে পিছিয়ে পড়বেন তারা। স্থানীয় সুতাগুলো বেসিক্যালি কোনো বেনিফিট পাবে না। এটা যেটা হবে যে আমরা রপ্তানি অর্ডার হারাবো, অর্ডার যখন আরও কমে যাবে, ওনারা সুতাটা বিক্রি করবে কার কাছে? ওনারা তো সুতা রপ্তানি করে না, ওনাদের সুতা কিন্তু স্থানীয় রপ্তানিকারক যারা, তারাই কিন্তু কিনছে। ওনাদের 100% কিন্তু ডিপেন্ড হলো স্থানীয় যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি তাদের কাছে। তাই বন্ড সুবিধা প্রত্যাহার নয়, বরং প্রণোদনা নিয়ে সরকারকে উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর পরামর্শ সংগঠনটির। ওনারা যে শুল্ক দিয়ে যে সলিউশন চাচ্ছে, এটা কিন্তু আসলে স্বল্পমেয়াদীরও সলিউশন না, দীর্ঘমেয়াদীর কোনো সলিউশন না। এইটা হলো আত্মঘাতী সলিউশন। সমাধানটা সরকারকে অন্যভাবে করতে হবে। সেটার জন্য আমরা প্রস্তাবনা দিয়েছি বিজিএমইর পক্ষ থেকে, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে প্রণোদনা দিয়ে এই ইন্ডাস্ট্রিগুলোকে বাঁচিয়ে রাখা। দেশের সবচেয়ে বড় রপ্তানি খাতের সংগঠনগুলোর মুখোমুখি এমন অবস্থানের প্রেক্ষিতে চূড়ান্ত সিদ্ধান্তে দেশের সার্বিক অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকারে রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। একটা কিছু পরিবর্তন হলে কোনো পক্ষের একটু লাভ হতে পারে, কোনো পক্ষের ক্ষতি হতে পারে, কিন্তু মূল বিষয়টা দাঁড়ায় যে আমাদের সার্বিকভাবে কোনটা আমাদের জন্য মঙ্গলজনক। প্রণোদনা সুবিধা পেয়ে ভারত তুলনামূলক কম দামে বাংলাদেশে সুতা রপ্তানি করে বলে অভিযোগ খাত সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।